আসসালামু আলাইকুম দর্শকরা। আজকে হাজির হয়ে গেলাম একটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। এ কথাটি বলছি কারণ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মাঝে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ দুঃখজনকভাবে হলেও ২-১ গোলে হেরে গিয়েছে। এই হেরে যাওয়াটি হয়তো আমাদের যে বাংলাদেশে ফুটবল ফ্যানরা রয়েছে তাদের জন্য অনেক দুঃখদায়ক। কিন্তু আমাদের ভাবতে হবে যে বাংলাদেশ একটি নতুন রাইজিং টিম। এখন তারা নতুন ভালো তারকা প্লেয়ার এনেছে এবং সিঙ্গাপুর একটি ব্যালেন্স টিম, তাদের স্ট্রাইকার আগে থেকেই ভালো। তারা একটা ভালো কোচের আন্ডারে কোচিং করছে। এখন আমি যদি বাংলাদেশের ট্যাকটিক্স নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের ট্যাকটিক্স ছিল খুবই জঘন্য। বন্ধুরা, এটা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। আমাদের কোচ হয়তো ঠিকভাবে ট্যাকটিক্সটি দিতে পারেনি, তার প্ল্যানিংয়ে অনেক সমস্যা ছিল, প্লেয়ারদের মধ্যে সঠিক কম্বিনেশনের অভাব ছিল। সমিত সোম দারুণ খেলেছেন, হি ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার। তার খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি এবং তার যে পাসগুলো ছিল অসাধারণ, কিন্তু তার পাস থেকে গোল কনভার্সেশনের যে রেশিওটা তা ছিল 0। কারণ আমাদের স্ট্রাইকাররা সেই পরিমাণ ট্যাকটিক্স কাজে লাগাতে পারেননি, সঠিক রিসিভ করতে পারেননি এবং শট কাজে লাগাতে পারেননি। তো এগুলো নয় আমি আজ সাইডে রাখলাম। অনেক ভুল ত্রুটি হয়েছে। হয়তো নতুন কোচ যদি আসে, হ্যাভিয়ার কাবরেরাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে হয়তো এগুলা ঠিক হয়ে যাবে। হয়তো আমরা নতুন কোচের আন্ডারে আরো ভালো খেলতে পারবো নতুন ট্যাকটিক্স নিয়ে। হামজা চৌধুরী ছিলেন অসাধারণ এই ম্যাচে। সে অনেক ভালো একটি পারফরম্যান্স করেছেন, ভালো ডিফেন্সিভ খেলেছেন এবং ভালো প্রেসও করেছিলেন। ফাহমিদুল একজন উইঙ্গার হিসাবে খেলেছেন, অসাধারণ খেলেছেন কিন্তু ফিনিশিং ভালো করতে পারেননি। কিন্তু তিনি তার বেস্ট ট্রাই করেছেন প্রেস করার জন্য। রাকিব হোসেনও একটি মারাত্মক পারফরম্যান্স দিয়েছেন এই ম্যাচে। তার দ্বারা আমরা এসবই এক্সপেক্ট করি, আমাদের ঘরোয়া প্লেয়ার, তিনিও তার বেস্ট ট্রাই করেছেন। এখন যদি আমি সবচেয়ে সমালোচনা যে বিষয়টি নিয়ে হচ্ছে, ম্যাচের শেষের দিকে একটি পেনাল্টি বাংলাদেশে পাওয়ার কথা ছিল, যেটা হয়তো রেফারি দেয়নি, হয়তো তার ভুল হয়েছিল। এখন আমরা এই পেনাল্টি নিয়ে যদি কথা বলতে চাই, আমাদের ফিফার রুল দেখা লাগবে যে ফিফার রুলে কি বলে। আসলেই কি এটা পেনাল্টি? ফিফার রুল বলে যদি ডি বক্সের ভিতরে, হ্যাঁ, পেনাল্টি ডি বক্সের ভিতরে ক্লিয়ারলি কোনো ফাউল করা হয়, তখন তাকে পেনাল্টি দিতে হবে। এখন যদি আমরা ওই ক্লিপটিকে দেখি, ওই ক্লিপটিতে তাদের ডিফেন্ডার, সিঙ্গাপুরের ডিফেন্ডার কিন্তু ক্লিয়ারলি বাংলাদেশের স্ট্রাইকারকে ফাউল করেছে। সে বলের জায়গায় তার পায়ে লাথি মেরেছিল। তাই আমরা বলতে পারি এটি একটি ক্লিয়ারলি ফাউল ছিল। এখন এটি যদি ভিএআর থাকতো, বাংলাদেশ হয়তো পেনাল্টি পেয়ে যেত এবং ম্যাচটি হয়তো ড্র হয়ে যেত। যেহেতু ভিএআর ছিল না, রেফারি ভুল ডিসিশন দিয়েছিলেন। এখন আমরা জানি যে এসব স্পোর্টসে রেফারিরা কিভাবে ডিসিশন নেয়। এখন আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমার এই বিষয়ে কোনো প্রুফ নেই। কিন্তু যে ডিসিশনটা রেফারি দিয়েছিল সেটি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এবং সিঙ্গাপুর দুঃখজনকভাবে হলেও ম্যাচটি জিতে গিয়েছে। কিন্তু বাংলাদেশ তার বেস্ট ট্রাই করেছিল, তার ফুল পটেনশিয়াল দিয়ে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য শুভকামনা জানাই। বাংলাদেশ জানি ভবিষ্যতে আরও ইমপ্রুভ করে এবং বাংলাদেশ জানি ভবিষ্যতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।